বন্ধুরা, অবশেষে খুলে গেল দীঘার জগন্নাথ মন্দির। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটির জন্য দীঘার পর্যটন শিল্পে যে নতুন পালক যুক্ত হলো সেটা তো বলার অপেক্ষা রাখে না। তাই এই সুবিশাল মন্দিরটাই সম্পূর্ণ ঘুরে দেখাবো আজ তোমাদের। আর জেনে নেব মন্দিরটি কখন কখন খোলা থাকে, পুজো দেওয়ার ডালা কোথা থেকে কিনবে, গাড়ি পার্কিং এর জায়গাটা কোথায়, মোট কটি কক্ষ আছে মন্দিরের ভেতরে, কি কি আছে সেখানে, গর্ভগৃহটা কেমন দেখতে, ভিতরে কি ক্যামেরা এলাও আছে, সাথে থাকবে আরো অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে আর একদম দেরি না করে জয় জগন্নাথ বলে আজকের জগন্নাথ মন্দির যাত্রা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু। প্রথমেই বলি, নবনির্মিত জগন্নাথ মন্দিরটি দীঘার ঠিক কোন জায়গায় অবস্থিত। ট্রেনে করে দীঘা স্টেশনে ঢোকার সময় বাঁদিকেই দেখতে পাবে মন্দিরটিকে। অর্থাৎ বুঝতেই পারছো, মন্দিরটি দীঘা রেলওয়ে স্টেশনের একদম কাছে বাঁদিকেই নির্মাণ করা হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই দেখতে পাবে মন্দিরের এইরকম 3টি গেট। তবে এগুলো দিয়ে প্রবেশ করা যায় না। পাশেই রাস্তার উপর দেখতে পাবে বিশাল এই চৈতন্যদ্বার। এই চৈতন্যদ্বারের বাঁদিকে গেলেই পেয়ে যাবে মন্দিরে প্রবেশ করার জন্য 6 নম্বর গেট। এই গেটের পাশেই লেখা আছে মন্দিরের টাইমিং, যেটা হলো সকাল 6টা থেকে দুপুর 1টা, তারপর আবার 3টে থেকে রাত 9টা। এই 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই আছে ডালা আর্কেড। এখানে পুজো দেওয়ার জন্য ডালা পেয়ে যাবে এবং এখানেই জুতো আর সাথে বড় ব্যাগ থাকলে জমা দিতে হবে। এই ডালা আর্কেডের পাশেই বাঁদিকে আছে পার্কিং এর ব্যবস্থা। জুতো আর পার্কিং এর জন্য আপাতত কোনোই টাকা লাগছে না। জুতো জোড়া জমা রেখে জয় জগন্নাথ বলে 6 নম্বর গেট দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলাম। সামনে পাথর দ্বারা নির্মিত কালো রঙের এই স্তম্ভটি হলো অরুণ স্তম্ভ, যেটা কিনা উচ্চতায় 34 ফুট এবং 18 মুখী। অরুণদেব ছিলেন সূর্যদেবের সারথি। পাশেই দেখো রাখা আছে 3টি রথ। এবারের রথযাত্রা থেকেই এই 3টি রথেরও যাত্রা শুরু হবে। একটু পরে আরো ভালো করে সামনে থেকে দেখাচ্ছি। পাশেই দেখা যাচ্ছে টোটাল 6টি দীপস্তম্ভের মধ্যে 3টি দীপস্তম্ভ। এগুলো সবই তোমাদের পরে আবার ভালো করে দেখাবো। আগে চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। সিংহদুয়ার দিয়ে ভিতরে প্রবেশ করছি। আরো 3টি দুয়ার আছে, যেমন হস্তি দুয়ার, অশ্ব দুয়ার ও ব্যাঘ্র দুয়ার। সবকটাই ঘুরে দেখবো আজ। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই দর্শন পেয়ে যাবে প্রভু জগন্নাথ দেবের। কাঠের সিংহাসনে তিনি বিরাজমান। তবে জগন্নাথ দেব এখানে থাকলেও এটা যে গর্ভগৃহ নয় সেটা তো দেখে বুঝতেই পারছো। গর্ভগৃহটি আছে একদম শেষে। চলো সামনের দিকে এগোনো যাক। পরের কক্ষটিতে যাওয়ার আগে চোখে পড়বে দুপাশে 2টি জলাশয় এবং তাতে আছে প্রচুর পদ্মপাতা। মন্দিরে ভিড় না থাকলে তোমরা এখানে অল্প কিছুক্ষণ বসতেও পারো। চলো পরের মন্দির কক্ষে প্রবেশ করি। এখানে ঢুকলেই নজর কাড়বে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্য, যেটা কিনা কোষ্টি পাথরের তৈরি। সাথে আছে আরো কিছু দেবদেবীর মূর্তি। যে শিল্পী এই মূর্তিটি বানিয়েছেন তাকে অবশ্যই কুর্নিশ জানাই। পরের কক্ষটি হলো ভোগ মন্দির। দুদিকে 2টি সিঁড়ি আছে ভোগ মন্দিরে প্রবেশ করার। ভিতরে ঢুকে দেখলাম সুবিশাল এই ভোগ মন্দিরে আছে বেশ কয়েকটি দরজা এবং উপরের দিকটা গম্বুজ আকৃতির। পুরো মন্দিরের মেঝেটা বানানো হয়েছে মার্বেল পাথর দিয়ে এবং সেগুলো আনা হয়েছিল ভিয়েতনাম থেকে। পরের কক্ষ নাট মন্দিরে ঢোকার মুখেই রাখা আছে গরুর স্তম্ভ। গরুর দেবতা ছিলেন ভগবান বিষ্ণুর বাহন। কথিত আছে এই গরুর স্তম্ভ জড়িয়ে ধরে মনস্কামনা জানালে তা পূরণ হয়। নাট মন্দিরটা একটু ভালো করে দেখাই তোমাদের। এখানে আছে টোটাল 16টি পিলার এবং প্রতিটি পিলারেই আছে দারুণ নকশা বা কারুকার্য করা। পরের কক্ষটি জগমোহন। এখানে আছে 4টি পিলার বা স্তম্ভ। নাট মন্দিরের তুলনায় এই পিলারগুলির উচ্চতা প্রায় ডবল এবং পিলারের গায়ে কারুকার্যের পরিমাণও বেশি। একটু পরেই দেখাচ্ছি ভালো করে। আগে চলো জয় জগন্নাথ বলে সামনে গর্ভগৃহে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করি। গর্ভগৃহে জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রার 2টি করে মূর্তি আছে। পিছনের বড় মূর্তিগুলি পাথরের তৈরি এবং সামনে অপেক্ষাকৃত ছোট বিগ্রহ 3টি তৈরি নিম কাঠ দিয়ে। গর্ভগৃহের পাশেই ইসকনের কিছু ফরেনার নাম সংকীর্তন করছেন দেখতে পেলাম। কাছ থেকে এবার একটা পিলার দেখাই তোমাদের একটু ভালো করে।
পুরো মন্দির জুড়ে যেসব দরজাগুলো আছে সেগুলো একটু লক্ষ্য করলাম যে কাঠের তৈরি বেশ মোটা দরজাগুলো, আনুমানিক অন্তত 6-7 ইঞ্চি চওড়া তো হবেই প্রতিটি দরজা। মন্দির ঘোরা কিন্তু এখানেই শেষ নয়, আছে আরো অনেক কিছু দেখার। সবকিছুই ঘুরে দেখাবো, তার আগে বলে রাখি কিছু কথা। দীঘার এই সুবিশাল জগন্নাথ মন্দিরটি প্রায় 22 একর জমির ওপর অবস্থিত এবং বানাতে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। মন্দির বানানোর দায়িত্বে ছিল হিটকো, আর গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরটি উদ্বোধন করা হয়। এবং দীঘার এই জগন্নাথ মন্দিরের অফিসিয়াল নাম হলো জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বা জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র। সামনে এই যে দুটি হাতির মূর্তি দেখছো, এটাই হচ্ছে হস্তি দুয়ার। এই পুরো মন্দিরটা বানানো হয়েছে রাজস্থানের বেলে পাথর দিয়ে এবং মন্দিরের উচ্চতা 213 ফুট বা 65 মিটার। আর মন্দিরের আর্কিটেকচারটা কলিঙ্গ স্থাপত্য শৈলীর আদলে বানানো হয়েছে। একদম শেষ প্রান্তে আছে রন্ধনশালা। প্রভু জগন্নাথ দেবের ভোগ বা 56 ভোগ এখানেই প্রতিদিন রান্না করা হয়। এটা মূল মন্দিরের পিছনের দিকটা। এই মন্দিরের পরিচালনার দায়িত্বে আছে ইসকন। পুরীর জগন্নাথ ধামের মতোই প্রতিদিন এখানেও এই ধ্বজা চেঞ্জ করা হয়। হস্তিদুয়ারের ঠিক উল্টো দিকেই আছে অশ্বদুয়ার, তবে কিছু কারণবশত ওই দিকটা বন্ধ থাকায় ভালো করে দেখাতে পারলাম না তোমাদের। মূল মন্দিরের গায়ে খোদিত আছে বহু দেবদেবীর মূর্তি ও পুরাণের বহু কাহিনী। চলো এবার একদম শেষ প্রান্তে ওই মন্দিরটাতে ঢোকা যাক। দেখলাম এখানে আপাতত কিছুই নেই, তবে খোঁজ নিয়ে জানলাম কিছু দেবদেবীর মূর্তি এখানে আনা হবে অদূর ভবিষ্যতে। এই কক্ষের শেষ দিকের দরজাটাই হলো ব্যাঘ্র দুয়ার। এটাই মন্দিরের একদম শেষ প্রান্ত। তবে এখানেও কিন্তু মন্দির ঘোরা শেষ নয়, আরো অনেক কিছু আছে দেখার। যেমন পুরো মন্দির চত্বরেই আছে বেশ কিছু দেবদেবীর মূর্তি, যেমন ভগবান বিষ্ণু, বজরংবলী, নৃসিংহদেব, বাবা ভোলানাথ ইত্যাদি। এখানে কিছু জরুরি কথা অবশ্যই বলে রাখি। তোমরা যদি এখানে পুজো দিতে চাও তাহলে বলবো সকালের দিকে এসো, কারণ তখন মন্দিরটা একটু ফাঁকা ফাঁকাই থাকে, ধীরে সুস্থে পুজো দিতে পারবে। বিকেলের পর থেকে মন্দিরে ভিড় বাড়তে শুরু করে, এমনকি তখন লাইন দিতে হতে পারে বেশ কয়েক ঘন্টা। এছাড়া মন্দিরে খুব ভিড় হয়ে গেলে তখন ভিতরে ক্যামেরা অ্যালাউ করা হয় না। সুতরাং এই সুবিশাল ইমারতের সামনে শান্তিতে ফটো তুলতে গেলে সকালের দিকে আসাটাই ভালো। তাই এই প্রসঙ্গে মন্দিরের টাইমিংটাও আরো একবার বলে দিই তোমাদের। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, তারপর আবার দুপুর 3টে থেকে রাত 9টা অবধি। এবং বাইরে জুতো রাখার জন্য এবং গাড়ি পার্কিং এর জন্য কোনো টাকা লাগছে না আপাতত। চলো এবার 3টে রথ একদম কাছ থেকে দেখাই একটু তোমাদের। এবারে রথযাত্রা থেকেই এই রথ 3টে যাত্রা শুরু করবে। এখান থেকে ওল্ড দীঘার দিকে জাস্ট 5-6 মিনিট হাঁটলেই প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি। একটুখানি দেখাই তোমাদের। একদম সমুদ্রের পাশেই এই জগন্নাথ মন্দির তথা জগন্নাথ ঘাট। নতুন জগন্নাথ মন্দির থেকে এই মাসির বাড়িতেই আনা হবে রথে করে জগন্নাথ দেবকে। পাশেই রাস্তার দুপাশে 3টি করে মোট 6টি দীপস্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভে 108টি করে ইলেকট্রিকের প্রদীপ বসানো আছে। তা তোমরা কবে আসছো প্রভু জগন্নাথ দেবের এই নতুন মন্দিরে? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখো। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।